ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৬২, কিশোরগঞ্জ ১-এ। সিএসআরএফ ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম আমরা কিশোরগঞ্জ ১-এ এবং কিশোরগঞ্জ ২-এ। এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জ ১ আসনে। এই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী তিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন। আমরা তার কাছে জানবো যে তিনি নির্বাচনে কেন এসেছেন এবং বিজয়ী হলে সাধারণ মানুষের জন্য আসলে কি করবেন। আপনি তো দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন, কেন আপনি আসলে নির্বাচন করতে আগ্রহী হলেন এবং সাধারণ মানুষের জন্য কি করতে চান? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি প্রথমেই ডিবিসি নিউজকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মীরা এখানে আজকে এসে হাজির হয়েছেন তাদের জন্য আমি ধন্যবাদ। আমি আসলে নির্বাচনে আসার দুইটা কারণ। একটা হলো ইসলাম প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এবং জনগণের কল্যাণ। আজকে প্রায় ৫৩ বছর হয়ে গেছে। আমাদের কিশোরগঞ্জে কিন্তু অনেক এমপি, মন্ত্রী, শিক্ষামন্ত্রী অনেকেই ছিলেন, কিন্তু কিশোরগঞ্জ আসলে অবহেলিত। কিছুই কাজ হয়নি, বলতে গেলে কিছুই হয় না কিশোরগঞ্জের জন্য। অন্য জেলাতে অনেক কিছু হয়েছে, কিশোরগঞ্জে কিছুই হয় নাই। মনে করেন প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি খাতে, শিক্ষা খাত অনেক খারাপ অবস্থা। আমি তো প্রায় দীর্ঘ ৩০ বছর জার্মানি ছিলাম। ওইখানে যে সুন্দর একটা শিক্ষার সিস্টেম আছে, আমি চাইতেছি যে এখানে ইনশাল্লাহ এই সিস্টেমটা আমি চালু করব শিক্ষা উন্নতির ব্যাপারে। তারপরে মনে করেন হসপিটাল, আমাদের সৈয়দ নজরুল হসপিটালটা সিন্ডিকেটে ভরপুর, এত দুর্গন্ধ, খারাপ অবস্থা যে তাদের কাছে ঠিক করে মেশিনারি নেই। আমি একবার এমার্জেন্সি দিয়েছি, তাদের কাছে মনে করেন ব্লাড প্রেশার মাপার মেশিন নাই, ডায়াবেটিস মাপার মেশিন নাই। তো এরকম সিন্ডিকেটের অবস্থায় যেই যায় সেই অনেক দুর্গতি ভুগতে হয়। তার কেন ওইখানে টাকা দিতে হয়, ওইখানে টাকা দিতে হয়, সমস্ত টেস্ট বাইরে থেকে। আপনি আসলে এই পরিবর্তন করবেন কিভাবে, সেই সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? জি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহর রহমতে আমি তো প্রায় ৩০ বছরই জার্মানি ছিলাম এবং আমার যত ইসলামী রাষ্ট্রগুলো আছে, কাতার বলেন, সবার রয়্যাল ফ্যামিলির সাথে আমার কন্ট্রাক্ট আছে। আমার দেশের থেকে যেটা আসবে তো আসবেই। এছাড়াও আমি যদি একটা দেশে যাই, আমাকে ওনারা অনেক সম্মান করেন। আমার যে কোনো হাসপাতালের কাজে যদি যাই, যে কোনো মেশিনের জন্য ওনারা দিতে বাধ্য থাকবেন এবং খুশি হয়ে দিবেন। সেই জন্য আমি চাই যে আমাদের হাসপাতালগুলোকেও অনেক সুন্দর করবো। এরকম যে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল থেকে যাতে ময়মনসিংহ ঢাকা রেফার না হয়, ঢাকা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুলের রেফার হবে, এরকম উপযুক্ত বানাবো। এবং রাস্তাঘাট এত ময়লা। আমি একবার ডিসি এবং আমাদের যে পৌরসভার মেয়র যিনি, ওনার সাথে সাক্ষাৎ করছি। আমি বললাম, দেখেন আমাদের জাতীয় মসজিদ তো পাগলা মসজিদ, ওইটার সামনেই কিন্তু একটা ময়লার আছে, রাস্তায় ময়লা পড়ে থাকে। আমি এইগুলোর জন্য, আমি তো জার্মানি ছিলাম, অনেক পরিষ্কার, মনে করেন মাটিতে গইরে এলেও একটা ধুলা পড়বে না। তা আমার থিওরি হইল আমাদের কিশোরগঞ্জেও এরকম সুন্দর পরিষ্কার বানাবো সবগুলা। তারপরে যানজট, আমাদের জার্মানিও রাস্তা আছে, কিন্তু যদি এরকম যানজট থাকে ওয়ান ওয়ে করে দেয়, আমরা যদি ওয়ান ওয়ে করে দিই যানজট শেষ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেমনটি বুঝলাম যে আপনি উন্নত দেশে ছিলেন, জার্মানি ছিলেন, এবং সেই দেশের যে উন্নত হওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে চান। আশা করি আপনার সেই প্রত্যাশা পূরণ হবে। তো সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ ১ এবং ২ আসনে। আগামীকালকে ৩ এবং ৪ আসনে আমরা প্রার্থীদের কাছে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।